নমস্কার বন্ধুরা, দ্য গার্মেন্টস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাংলার এক অতি প্রাচীন রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো মৌরলা মাছের টক। এটা বানানোর জন্য লাগবে বীজ ছাড়ানো তেঁতুল, চিনি, নুন, হলুদ, ছোট ছোট মৌরলা মাছ। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। সবার প্রথমে মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। প্রথমে উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার মাছগুলো দিয়ে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে আপনারা এক্ষেত্রে তেঁতুলটাকে আগে থেকে গুলে পাল্প বের করে সেই পাল্পটাও কিন্তু দিয়ে তারপরে জলটা দিতে পারেন। আমরা কিন্তু এখানে তেঁতুলের পাল্পটা আগে থেকে বার করিনি, ডিরেক্ট তেঁতুলটাই এখানে আমরা ইউজ করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দিয়েও খুব ভালো করে আবার মিশিয়ে নেব। বাঙালির অতি প্রাচীন এই ধরনের হালকা রান্নার কিন্তু কোনো বিকল্প হয় না। এই গরমে তেল, ঝাল, মশলা এই সব খাবার থেকে বিরত থেকে এই ধরনের রান্না খান এবং নিজেকে সুস্থ রাখুন। ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু উপকরণে দেখানো হয়েছিল না। আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। দেখুন খুব ভালো করে টকবক করে ফুটছে। এবার এর মধ্যে ভাজা মাছটা অ্যাড করে দিলাম। মাছটা কিন্তু নামানোর 3-4 মিনিট আগে অ্যাড করতে হবে, বেশি আগে কিন্তু দেওয়া যাবে না। এবার এটা একদমই হয়ে গেছে, এটাকে নামিয়ে নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।